আজকের গল্প নরক বিভ্রাট। এক ব্যক্তি মারা যাওয়ার পর নরকে গেল। সেখানে গিয়ে সে দেখতে পেল প্রত্যেকটা দেশের আলাদা আলাদা নরকের প্রবেশদ্বার আছে, আর যে কেউ তাদের নিজেদের পছন্দ মতো নরক বেছে নিতে পারে। লোকটি সবার প্রথমে আমেরিকার নরকের গেটের সামনে গেল এবং সেখানকার পাহারাদারকে জিজ্ঞাসা করলো, ভাই, এখানে কী শাস্তি পাওয়া যায়? পাহারাদার বলল, তেমন কিছু নয়, প্রথম 1 ঘন্টা ইলেকট্রিক চেয়ারে বসিয়ে কারেন্টের শক দেওয়া হয়, তারপর 1 ঘন্টা লোহার পেরেক বিছানো বিছানায় শোয়ানো হয়, আর সবশেষে দৈত্য এসে আপনার আঘাত পাওয়া পিঠে 50 ঘা চাবুকের বাড়ি মেরে যায়। এটা শুনেই সেই ব্যক্তির ভয়ে গায়ের ঘাম ঝরতে শুরু করলো। সে তখন ভাবতে লাগলো, এখানে থাকলে তো আমার পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে। তাই সে দ্রুত রাশিয়ার নরকের গেটের দিকে এগিয়ে গেল, আর সেখানে গিয়ে সে সেখানকার পাহারাদারকে একই প্রশ্ন করলো, আর পাহারাদারও তাকে মোটামুটি একই উত্তর দিল। এরপর লোকটি ভয়ে ঘাবড়ে গিয়ে পরপর আরও অন্যান্য দেশের নরকের গেটের সামনে গিয়ে একই প্রশ্ন করলো, কিন্তু সব জায়গায় মোটামুটি শাস্তি ছিল একই রকম, ভয়ঙ্কর ও কষ্টকর। শেষে লোকটি এমন একটি গেটের সামনে গিয়ে পৌঁছালো যেখানে লেখা ছিল ভারতীয় নরক। এটা দেখে লোকটি চমকে গিয়েছিল, কারণ সেই গেটের সামনে অনেক লোকের ভিড় ছিল। বিশাল লম্বা লোকের লাইন লেগেছিল। লোকেরা খুশি মনে সেই নরকে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। এটা দেখে সে ভাবলো, এখানে হয়তো শাস্তি একটু কম হবে। সে মনে একটু আগ্রহ নিয়ে পাহারাদারের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, এখানে কীরকম শাস্তি দেওয়া হয়? পাহারাদার বলল, সেরকম কিছু খাস নয়, প্রথম 1 ঘন্টা চেয়ারে বসিয়ে কারেন্টের শক দেওয়া হবে, তারপর লোহার পেরেক বিছানো বিছানায় 1 ঘন্টা শোয়ানো হবে, অবশেষে এক দৈত্য এসে 50 ঘা চাবুকের বাড়ি মারবে। লোকটি অবাক হয়ে বলল, আরে, এটা তো সব দেশের নরকেই এই একই রকম শাস্তি দেওয়া হয়, তাহলে এখানে এত ভিড় কেন? পাহারাদার একটু মুচকি এসে বলল, দেখো ভাই, এখানে ইলেকট্রিক কারেন্টের চেয়ার তো আছে, কিন্তু কারেন্ট থাকে না। লোহার পেরেক লাগানো বিছানা থেকে লোহার পেরেক কেউ তুলে নিয়ে চলে গেছে। আর চাবুকের বাড়ি মারা লোকটি হলো সরকারি কর্মচারী। সে কাজে তো আসে, কিন্তু হাজিরা দিয়ে চা নাস্তা করতে চলে যায়। এরপর পাহারাদার একটু চোখ মেরে বলল, আর যদি ভুলে তাড়াতাড়ি কাজে চলেও আসে, তাহলে 1-2 চাবুক মেরে 50টা লিখে রাখে। সব শুনে এবার লোকটা একটু স্বস্তির নিঃশ্বাস নেয়, আর পাহারাদারকে বলে, আমাকে তাহলে এখানেই পাঠিয়ে দাও। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।